শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা। গতকালকে রামদা এবং স্টাম নিয়ে যখন ওরা ছিল তখন তোদের ডিএমপি তোদেরকে বলছি তোদের তবে জলখাবার করছিল আওয়ামী লীগের আমলে পুলিশ কিভাবে এখনো পর্যন্ত থানায় থাকে এটা এই ইন্টারিম গভর্নমেন্টকে জবাব দিতে হবে, ইউনূস সরকারকে জবাব দিতে হবে। আমি দেখতে পেয়েছি সিভিয়ারলি 3 জন ইনজিউর্ড, অর্থাৎ মারাত্মকভাবে 3 জন ইনজিউর্ড হয়েছে। গতকালকে কেন করছে? গতকালকে কেন ব্যারিকেড দিছিস নাই? গতকালকে যে হামলা হলো, গতকালকে যে গ্যারা কর্মসূচি ছিল ওই সময় কেন জল কামান ছিল নাই? গতকাল কেন জল কামান দিস নাই তোরা? গতকালকে যখন রামদা এবং স্টাম নিয়ে যখন ওরা ছিল তখন তোদের ডিএমপি তোদেরকে বলছি তোদের তবে জল কামান করছিল, তোদের তবে ব্যারিকেড করছিল। আজকে কেন ব্যারিকেড? আজকে কেন ব্যারিকেড বল? ওরা যখন এনসিবিতে ভিতরে ঢুকে 12 তারিখে যখন গ্রাফিতে বাতিল করলো তখন কইছিলি, তখন ওরা কিভাবে এনসিবিতে ঢুকলো? গতকালকে যখন তারা স্টাম নিয়ে যখন রাস্তায় দাঁড়িয়ে ছিল, রাস্তা ব্লক করেছিল, তখন কিভাবে তোরা তাদেরকে যাইতে দিলি? স্টাম নিয়ে কেন যায়? মেরে মেরে কিভাবে এখানে আনে? আওয়ামী লীগের পুলিশ তো এখানে থাকার কথা না। আওয়ামী লীগের পুলিশ কিভাবে এখনো পর্যন্ত থানায় থাকে? যে আওয়ামী লীগের পুলিশটা আমাদের 200-2000 জনকে যেভাবে হত্যা করেছে তারা কিভাবে এখনো থানায় থাকে? এটা একটা বড় প্রশ্ন। তারা কার ছায়াতলে থাকতেছে? তখন আওয়ামী লীগের হয়ে তারা গুলি চালিয়েছে, লাঠিচার্জ করেছে, আজকে তারা ইন্টারিম গভর্নমেন্টের হয়ে এরা লাঠিচার্জ করছে, আজকে আমাদের উপর হামলা করেছে। গতকালকে যখন হামলা হচ্ছিল তখন তারা কইছিল, গতকালকে যখন হামলা হচ্ছিল তখন তারা আমাদের উপর হামলা হতে দিচ্ছে, তখন তাদের ব্যারিকেড করেছিল, জল কামান করেছিল, তখন তারা লাঠি করেছিল। আজকে কেন? ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। আমাদের কর্মসূচিতে লাঠিচার্জ করা হলো, জল কামান নিক্ষেপ করা হলো, কেন ব্যারিকেড দেওয়া হলো? আমাদেরকে আজকে কেন হামলা করা হলো? গতকালকে কেন হামলা করা হয় নাই? গতকালকে যখন তারা স্টাম নিয়ে যখন তারা রাস্তা অবরোধ করেছিল, যখন তারা ওপেন রামদানিয়ে যখন রাস্তায় ছিল তখন এরা করেছিল। গতকালকে সব রেডি যখন স্টাম নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে যখন রাস্তায় ছিল তখন বাংলাদেশের এই পুলিশ তারা করেছিল। সেটাই বড় প্রশ্ন। গতকালকে যখন তারা প্রোগ্রাম ঘোষণা করলো, 14 তারিখে যখন প্রোগ্রাম ঘোষণা করলো, 15 তারিখে তারা যখন প্রোগ্রাম করলো, আমরা সবাই বুঝতে পারছি হামলা হবে, কিন্তু হামলা হবে জানা সত্ত্বেও, স্টাম দেখা সত্ত্বেও কেন তাদেরকে রাস্তায় থাকতে দিচ্ছে? কেন তাদেরকে ব্যারিকেড দিয়ে বাধা দেয় নাই? কেন আমাদেরকে বাধা দিচ্ছে? কেন আজকে আমাদের উপর হামলা হলো? এটা কারা করলো? আওয়ামী লীগের আমলে পুলিশ কিভাবে এখনো পর্যন্ত থানায় থাকে এটা এই ইন্টারিম গভর্নমেন্টকে জবাব দিতে হবে, ইউনূস সরকারকে জবাব দিতে হবে। আজকে আমরা এখনো পর্যন্ত জানি না কতজন আহত হয়েছে। আমি দেখতে পেয়েছি সিভিয়ারলি 3 জন ইনজিউর্ড, অর্থাৎ মারাত্মকভাবে 3 জন ইনজিউর্ড হয়েছে। একেবারে আমাদের বিশেষ করে নারী শিক্ষার্থীরা আহত হয়েছে। ফলে আমরা এখনো পর্যন্ত সঠিক তথ্য জানি না। ভয়ানক রকমের হামলা করেছে, জলকামান নিক্ষেপ করা হয়েছে, আমাদেরকে ব্যারিকেড দিয়ে জলকামান দিয়ে নিক্ষেপ করে ব্যারিকেড আমাদের ভাইয়েরা হচ্ছে কি ছিল, ফলে ব্যথা পেয়েছে তারা, এবং লাঠিচার্জ করা হয়েছে, এবং সাউন্ড গ্রেনেড একের পর এক সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, এবং টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। গতকালকে তাদের সেই অস্ত্রশস্ত্র ব্যারিকেড কই ছিল? এটা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে প্রশ্ন। আওয়ামী লীগের আমলে আমরা যে ধরনের বিহেভিয়ার দেখতাম, আচরণ দেখতাম পুলিশের মধ্যে, আজকে কেন আমরা সেরকম বিহেভিয়ার দেখতেছি? গতকালকে কেন ছিল না?